আজকে সারাদিন বাড়িতে থাকবো না, অনেক কাজ আছে, তাই বেরোবো। তাই আজকে গোপাল সোনাদের সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। এমনিও আমি গোপাল সোনাদেরকে খুব সকালবেলাতেই ঘুম থেকে উঠিয়ে দিই, আর রাত্রেবেলা ওই ধরো 8:30 9টার মধ্যে ঘুমও পাড়িয়ে দিই। আর এই যে এতগুলো জামা বার করিয়েছি, তাই ভাবছি যে কোন জামাটা পরাবো। আজকে ইচ্ছা আছে একটু সুন্দর করে সাজাবো, সাজিয়ে তারপরে অনেক ফুল কিনে এনেছি। আগের দিনকে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা একটু শপিং করতে, তখন অনেক ফুলও কিনে এনেছিলাম। আর সেইগুলো দিয়ে ভাবছি আজকে সুন্দর করে সাজাবো। আর এই দেখো ময়ূক সোনাকে কী মিষ্টি লাগছে, তা আজকে ভাবছি যে এই পিঙ্ক কালারের জামাটাই পরাবো। আর পিঙ্ক কালারের জামাতে গোপাল সোনাকে একটু বেশিই ভালো লাগে। আর এই যে আগের দিন এই ফুলগুলো কিনে এনেছিলাম, কী যে সুন্দর, আমার ভীষণ ভালো লাগে ফুল। আর এই ফুলগুলো 10টা এনেছিলাম, আর তার সাথে জুঁই ফুলের মালাও এনেছিলাম। তো এখানে সবাইকে তো এখন স্নান টান করিয়ে দিয়েছি, স্নান করাইনি, অ্যাকচুয়ালি ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখন এই চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে সবাইকে অর্পণ করব, আর তারপরে গোপাল সোনাদেরকে সাজাবো সুন্দর করে। চন্দন বাটাও হয়ে গেছে, আর এই যে সবাইকে এখন তুলসী পাতা অর্পণ করছি ভগবানকে। আর এটা আমি রোজ দিনই করি, কিন্তু প্রত্যেক দিন আর শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালবেলা তাড়াতাড়ি করে ভোগ রান্না দিয়ে আমি বেরিয়ে পড়ব, কারণ অনেক কাজ আছে, আমি আর মাই বেরোবো আজকে। তো আজকে যেহেতু ওয়েডনেসডে আমার ছুটিও থাকে, আর মায়েরও সারাদিন ছুটি থাকে, আর তাই জন্য ভাবলাম যে আজকে একদম তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে তারপরে বেরোই। আর এই যে তার পাশাপাশি আজকে বিরিয়ানিও করছিলাম, কারণ ওয়েডনেসডেটাই আমি একটু ভালোভাবে গোপালদেরকে একটু ভালো ভোগ টোগ দিই। আর প্রত্যেক দিনই মানে ভোগ তো দেওয়াই হয়ে থাকে, কিন্তু বুধবার দিনকে একটু বেশি ভালো কিছু রান্না করে দিই। তো এই যে আজকে দিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে বিরিয়ানি করেছিলাম, ইচ্ছে ছিল অনেক ভেজিস দিয়ে করার, কিন্তু সব কিছু ঘরে ছিল না বলে তার জন্য আজকে ফুলকপি আর আলু দিয়েই করেছি। আর নাহলে ইচ্ছা আছে পনির সয়াবিন সমস্ত কিছু দিয়ে করার। আর এই যে এখানে অলমোস্ট কিছুটা হয়ে গেছে, আর এখন মেশাচ্ছি, মানে যেটা ফুলকপি আলু দিয়ে যে গ্রেভিটা করে রাখলাম সেটাই এখন এই ভাতের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে তো একে একে সেন্ট জাফরান যা যা দিতে হয় আর কি সব কিছুই করা হবে। আর এই দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর ভীষণই ভালো খেতে হয়েছিল। আর ভগবানের প্রসাদ তো এমনিই ভালো হবেই, সেটা যেইভাবেই হোক না কেন এমনিই ভালো হয়ে যায়। তো এই দেখো বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে, আর আজকে শুধু কিন্তু বিরিয়ানিই দিয়েছিলাম, আর সকালবেলা দুধ দিয়েছিলাম, তারপরে ফল দিয়েছিলাম। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি দিনে কবার সেবা দিই। আমার দিনে 4 থেকে 5 বার সেবা হয়ে যায়, কারণ একে তো অনেক ভোরবেলা আমি ঘুম থেকে উঠি, তখন একবার দেওয়া হয়, তারপরে আবার 9:30 10টার সময় ফল দিই, আবার দুপুরে খেতে দিই, আবার সন্ধ্যাবেলা, আবার রাত্রে, এরকম করে অনেকবারই হয়ে যায়। আর আজকে ময়ূক সোনাকে না একটু অন্যরকম সাজানোর আমার ইচ্ছা ছিল। আর এই যে এই আইল্যাশেসটা দেখছো, এটা দুবাই থেকে আনা। আর এই আইল্যাশেসের ভলিউমটা এতটাই বেশি, মানে খুবই ভালো। আর আমি বেসিক্যালি আইল্যাশ পরতে একদম ভালোবাসি না, আর এগুলো এনেছিলাম গোপালের জন্যই আনিয়েছিলাম এই আইল্যাশগুলো। তো এতদিন আমার কাছে রাখাই ছিল, আমি ভেবেছিলাম যে আইল্যাশগুলো পরাবো গোপালকে। তো আজকে ভাবলাম যে ময়ূক সোনাকে পরাই, পরানোর পরে লুকসটা এত বেশি ভালো লাগছিল, আর এত ভলিউম এইগুলোর। তো এটা না অনেকটা বড় ছিল, আমি আর কাটিনি, তো আমি এই বড়টাই একবারে পরিয়ে দিয়েছি। আর ভীষণ সুন্দর লাগছিল, এত মায়াবী লাগছিল চোখগুলো, আর মানে খুবই সুন্দর লাগছিল। আর আজকে সোনার টিপটাও পরিয়েছিলাম। তো ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। আমি যখন ছবি ছেড়েছি আমার সোশ্যাল মিডিয়াতে, তখন অনেকে রেসপন্স করেছে যে ভীষণ ভালো লাগছে ময়ূক সোনাকে দেখতে। আর আমার নিজেরও সামনে থেকে না ভীষণ ভালো লাগছিল ওকে দেখতে, এত মায়াবী লাগছিল মুখটা। আর এমনি তো চোখগুলো খুব বড় বড়, আর আইল্যাশেস পরে যেন আরও বেশি মানে চোখটা খুব খুলছিল। আর দেখো তোমাদেরকে একদম কাছ থেকেও নিয়ে দেখাচ্ছি, কি ভারী মিষ্টি লাগছে না দেখতে, মানে চোখই সরানো যাচ্ছে না। তো আইল্যাশেসটা তো কোনোদিনও পরাইনি, তাই ভাবলাম যে আজকে পরাই। আর পরানোর পরে মুখটা এত বেশি খুলে গেছিলো যে একদম মায়ায় ভরা লাগছিল। আর পিঙ্ক কালারের ড্রেসে তো একদম পরীর মতন লাগছে, ফুল দিয়ে সেজে, এতটাই মিষ্টি লাগে ওকে দেখতে। তাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আজকে যেহেতু কিছু ভক্তও আসবে গোপাল সোনাদের সাথে দেখা করতে, দুটো ভাই আসার কথা আজকে, অনেক দিন ধরেই বলছে যে গোপাল সোনাদের সাথে দেখা করতে আসবে। তো আজকে ফাইনালি এসেছে গোপাল সোনাদের সাথে দেখা করতে। এই যে ও আগেও এসেছে,
আর এই যে আবার এলো গোপাল সোনার সাথে দেখা করতে। ও ময়ূক সোনাকে ভীষণ ভালোবাসে, তাই বলছিল যে সামনে থেকে গিয়ে একবার দেখবো কেমন লাগছে সাজানোর পরে। তো আজকে এই যে ও চলে এসেছে সন্ধ্যাবেলা। আমারও আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো, আজকে অনেক কাজ ছিল। তো তারপরে ও সন্ধ্যাবেলায় এসেছিলো, আর এই যে সব গোপাল সোনাদের সাথে দেখা করলো, আদর করলো। আর ময়ূক সোনাকে এখন এই কাপড় দিয়ে পেঁচিয়ে কোলে নিচ্ছি, কারণ রঙটা মানে রিসেন্টলি হয়েছে, তো তাই যার থেকে অঙ্গরাগ করিয়েছি সেও বলেছে কাপড় দিয়েই এরকমভাবে ধরতে আপাতত। তো পরে কিছুদিন যাক, তারপরে আবার নর্মালভাবে আমরা নেব। তো এই দেখো কত আদর করছে গোপাল সোনার সাথে, কত কথা বলছে। তো আজকে দিনটা এইভাবেই কাটলো ভীষণ আনন্দ করে, আর খুব মজা করেছি। আর গোপাল সোনাদের সাথে যখন ভক্তরা দেখা করতে আসে, গোপাল সোনারাও তখন ভীষণ খুশি হয়। তো এইভাবেই আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে। তারপরে ভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, খাওয়া দাওয়া হলো, তারপরে ও চলে গেল। আর এই দেখো সব গোপাল সোনাদের মেহুলকে দেখো কত মিষ্টি লাগছে। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।